স্বামী মারা গেছেন, এই অবস্থায় স্ত্রীর বিয়ে হওয়া দরকার, কিন্তু ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখানে সন্তানদের দায়িত্ব কি? এ বিষয়ে গতকাল কক্সবাজারেও বলেছিলাম। আমাদের সমাজে অত্যন্ত জঘন্য বড় অনাচারগুলোর মধ্যে থেকে একটা হলো, কোনো মহিলার স্বামী মারা গেলে ওই মহিলা বিয়ে করলে সমাজের মানুষ সেটাকে খারাপ চোখে দেখে। আর কোনো বুড়ো বৃদ্ধ মানুষ যদি, বয়স্ক মানুষ যদি মারা যায়, তার স্ত্রী যদি থাকে, অথবা কোনো মহিলা মারা যান তার স্বামী থাকে, ওই ভদ্রলোকের ছেলেরাই তার বিয়ে চায় না। ঠিক না ঠিক? বেশিরভাগ ছেলে মেয়েরা চায় 60 বছর 65 বছর বয়স হয়েছে বাপের, এখন আমার মা মারা গেছে, এই টাইমে বাপকে আর বিয়ে করতে দেওয়া যাবে না, কারণ বাপ বিয়ে করলে ভাগিদারের সংখ্যা বাড়বে। আছে না নাই? এই সন্তান হলো কুলাঙ্গার সন্তান। এই সন্তান হলো কি সন্তান? এই সন্তান হলো অমানুষ সন্তান, স্বার্থপর সন্তান, যে সন্তান শুধু নিজের স্বার্থ চিন্তা করে। মুরব্বীরা আগে থেকে বাচ্চাদের নামে, ছেলে মেয়েদের নামে জমি জমা লিখে দিয়া পরে কিন্তু এরকম ঝুলবেন, সব নিজের হাতে রাখবেন। খবরদার ছেলে মেয়েকে আগে থেকে কিচ্ছু লিখে দিবেন না, তাহলে সব সোজা হয়ে থাকবে। কথা কি বুঝাতে পারছি? অতএব বাবা মা তারা বয়স হয়ে গেলে, আপনার বাবা বেঁচে আছেন, মা মারা গেছেন, তার এখন সঙ্গী দরকার, কথা বলার জন্য একটা মানুষ দরকার। একাকী থাকতে পারে না, নির্জনতা অনেক কষ্টের, বৃদ্ধ বয়সে ডিপ্রেশনে ভোগে। এই জন্য তাদের দিকে তাকাতে হয়। যে কয়দিন আগে যে ভদ্রলোক পিস্তল দিয়ে আত্মহত্যা করে মারা গেলেন, সারা দেশ তোলপাড় হলো, তার স্ত্রী এক দেশে, বাচ্চারা এক দেশে, সে একা একা ডিপ্রেশনের মধ্যে থাকে। অতএব বাবা মায়ের সুখের দিকে তাকানো হলো সন্তানের দায়িত্ব, কিন্তু সন্তান মনে করে ইজ্জত যাবে বাপে বয়সে বিয়ে করলে। এটা হলো আমাদের সমাজের অনাচার। কোনো মহিলার স্বামী মারা গেছে, সমাজের নেতাদের উচিত ওই মহিলাকে উপযুক্ত পাত্র দেখে তার পছন্দ মতো বিয়ের জন্য সহযোগিতা করা। তাকে বিয়ে করতে যদি নিরুৎসাহিত করেন, তাহলে সমাজের মানুষ গুনাহগার হবেন, পাপিষ্ঠ হবেন। খুব অন্যায় কাজ এটা।